এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আল্লাহু আকবারের তাকবীর দেই, আমরা তোমাদের সাথে নামাজ পড়ি, একসাথে ইফতারও করি, কিন্তু আল্লাহ বলে না না, ওরা হলো মুনাফিক, ওরা কোনোদিন মুমিন হতে পারে না। কথা কার? আল্লাহ। দেখেন, একই কালিমা পড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, একই কালিমা পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, এ হলো রইসুল মুনাফিকিন, মানে মুনাফিকের সর্দার, একই কালিমা পড়েছে, কিন্তু দেখেন বিষয়টা, একজন যাবে জাহান্নামে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে। বলেন আল্লাহু আকবার। মিশরের প্রখ্যাত মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ যখন 30 পারা কোরআনের একটা তাফসীর বের করলেন, নাম হলো ফি জিলালিল কোরআন। কি নাম? ফি জিলালিল কোরআন। তৎকালীন সময় ছিল ইংরেজদের মধ্যে এদের পা চাটা গোলাম ছিল, তার নাম ছিল জামাল আব্দুল নাসের। এই বাদশা ছিল ইংরেজদের পা চাটা গোলাম, নাস্তিক মুরতাদদের পা চাটা গোলাম ছিল। ডাক দিল, এই সাইয়্যিদ কুতুব এদিকে আসো, আমি যুবকদেরকে নেশা দিয়া, ফেন্সিডেল দিয়া, মদ দিয়া একটা যুবককে ধ্বংস করতে গেলে, একটা জাতিকে ধ্বংস করতে গেলে যুবকদেরকে টার্গেট করতে হয়। কাকে টার্গেট করতে হয়? আমাদের ভাই ওসমান হাদি। আমি তো গতকালকের আগের দিন পেপার পত্রিকা পড়ে অবাক হয়ে গেলাম, একটা মানুষকে মারতে কি 218 কোটি টাকা লাগে? পড়ছেন না আপনারা? 218 কোটি টাকা তার পিছনে কেন খরচ করলো? আমারে মারবেন, একটা হিরোইন সিরে 10,000 টাকা দিলে আমার মেরে ফেলা যায়, খুঁটটান দিলে আমি শেষ। 218 কোটি টাকা দিছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ না, বাহির থেকে মুরতাদরা, বাইর থেকে কাফের মুশরিকরা বড় ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে করতেছে, ঠিক কি না? আল্লাহ আমাদের ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার যুবকদেরকে ফেন্সিডেল, ইয়াবা, নেশা দিয়ে, তৎকালীন সময় যত নেশা হতে পারে যুবকদেরকে ভুলায় রাখছে। আল্লাহর বান্দা সাইয়্যিদ কুতুব কোরআনের তাফসীর বের করে আলোড়ন সৃষ্টি করলেন, ফি জিলালিল কোরআন। মানুষ তাফসীর পড়ে, যুবকেরা তাফসীর পড়ে আল্লাহর দিকে আসলো। এবার সাইয়্যিদ কুতুবকে ডাক দিল জামাল আব্দুল নাসের, তাকে ডাক দিল যে যদি এই কোরআনের তাফসীর বানচাল না করো, এক্সপান্স না করো, তোমারে হত্যা করব। হত্যা করবেন, করেন। মুমিন একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে। ঠিক আছে, আমাকে হত্যা করে দেন, কোনো সমস্যা নাই। এবার ফাঁসির কাস্টে যাওয়ার আগে একজন ইমাম সাহেব এসে নামাজ পড়ায় না? একজন ইমাম সাহেব আসলো, আসার পরে বলল কালিমা পড়েন। এবার আল্লাহর কুতুব বলতেছে কিসের কালিমা পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করতেছে তুমি কে? কয় আমি এদের বেতনভুক্ত একজন ইমাম, আপনি কালিমা বললে আমার একটু উপহার উপঢৌকন দেবে। এবার আল্লাহর বান্দা সাইয়্যিদ কুতুব বলল দূরে যাও, দূরে যাও, সরে যাও, এখান থেকে সরে যাও। একই কালিমার দাওয়াত তুমি দিচ্ছ, তোমাকে উপহার দিচ্ছে, বেতন দিচ্ছে, হালুয়া রুটি খাওয়াচ্ছে। একই কালিমার দাওয়াত আমি দিচ্ছি, আমার গলায় ফাঁসির রশি কেন ঝুলতেছে? তোমার কালিমা ঠিক নাই, তোমার কালিমা ঠিক করো, কালিমা ঠিক করো। তোমার কালিমার মধ্যে গলদ আছে, আল্লাহু আকবার। একই কালিমা তোমারে হালুয়া রুটি দেয়, তোমারে বেতন দেয়, আর একই কালিমা আমার গলার মধ্যে ফাঁসির রশি ঝোলায়। আমারে কালিমা শিখাইতে আইসো না, তোমার চাইতে 100 গুণ বেশি কালিমা আমি জানি। আল্লাহু আকবার। আমাদের যুবকেরা আজকে 2 টাকার টিকটকার হওয়ার জন্য স্বপ্ন দেখে। যুবক, তুমি 2 টাকার টিকটকার হবা কেন? তুমি হবা ওসমান হাদির মতো, তুমি হবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো, ঠিক কিনা? খুবাইবের মতো হবা, খাব্বাবের মতো হবা। হুজুর আমি একাই দাঁড়ায় যাব? জি, একাই দাঁড়ায় যেতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে যুগের জাগরণ, ঠিক কিনা? বাঘের একটা বাচ্চা, আপনার মেটাফোরিং বুঝেন? রূপক অর্থ বোঝানোর জন্য যেটা ইউজ করা হয়, মেটাফোরিং হিস্ট্রি। একটা বাঘের বাচ্চা, সে হারায় গেছে, বকরির পালের মধ্যে ঘুরতেছে আর ঘাস খাচ্ছে, আর সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার শিং হয় না কেন, আমার শিং হয় না কেন? না, বাঘের বাচ্চা বকরির পালের ভিতরে ঢুকে ঘাস খাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার শিং হয় না কেন? কেন এই দোয়াটা করছে? কারণ হচ্ছে যখন দুধ খাইতে যায়, ওরা তো দুধ খায়, ছাগলের 2টা শিং আছে না, ওরা গুঁতে দেয়, ওর মাথার মধ্যে ব্যথা পায়, ও গুঁতে দেয়, ব্যথা পায়, ওর মাথায় তো শিং নাই।
ওর পেটের মধ্যে গুতায় দাও, খুব আঘাত পায়, হারাই গেছে। ও তো মনে করছে এইটাই আমার মা। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার শিং দাও, আল্লাহ আমার শিং দাও। পাশ থেকে একটা বড় বাঘ এটা দেখে ফেলছে, দৌড়ায় গেছে, সবগুলো পালায় গেছে। বাঘ যদি আসে তাহলে বকরি ছাগল কি থাকে? সব দৌড়, ও দৌড়। কয় তুই দৌড়াস কেন? কয় ওরা দৌড়ায়, ওরা না ছাগল, এই জন্য দৌড়ায়, তুই দৌড়াস কেন? কয় আমিও তো ছাগল। কব বেটা তুই হলো বাঘের বাচ্চা। ও না আমি ছাগল, এই যে ঘাস খাই, ম্যা ম্যা করি। কব তুই বাঘ। কয় না আমি ছাগল। কয় এর তো কোনোভাবেই বোঝা যায় না। ওরে কামড় দিয়ে ধরছে আলতো করে, ধরে পানিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর মুখ দেখাচ্ছে, দেখ আমার দাঁত তোর দাঁত মেলে। কয় মেলে তো। কয় আমার চোখ তোর চোখ মিলে তো। কয় হ্যাঁ মিলে তো। কয় আমারে যেমন দেখা যায় তোরেও এমন দেখা যায়। দেখা যায়? কয় হ্যাঁ। কয় আমার নখ দেখ, তুই একটু বড় আমি একটু ছোট, এই তো পার্থক্য, বড় হলে তুই এরকম হয়ে যাবি। তুই বাঘ, তুই ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিস আল্লাহ আমার শিং দাও। আরে বেকুব, আল্লাহ তোরে সুপার পাওয়ার দিছে। একবার যদি তুই ঝাড়া দিয়ে হা করে একটা গর্জন দিতে পারিস, ওই বকরি আর ছাগল না, বনের যত পশু আছে সবগুলি লেজ গুটিয়ে পালাবে। ঠিক কিনা? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ইনসাফের জন্য কবুল করুক, আল্লাহ আমাদের ইনসাফের জন্য কবুল করুক, আল্লাহ আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দান করুক। বলেন আমিন।